আমরা সকালবেলা যেহেতু তুমি নাম দিয়েছ আমরা নিমাই আর সচ্ছি দ্বারা এসো মনের মানুষ মধুর মিলনে এসো মনের আমি হইলাম অর্থাৎ আমি সত্যি হলাম পাপ সিদ্ধি লাভ কবে হইতাম মনানন্দের মনস্কামনা পূর্ণ হবে ওরে আমার নিমাইসান তুমি সচি মাতার পরাণের নিমিতলে জন্মতাই নক্ষত্র ফাল্গুনের তিথি তোমার জন্ম হইল যাতে বাসনা হয় জানলে ভবে বড় নিশ্চয় বিবাহ তোমার ক্ষুদাই আদর করি সংসার ধর্মে তোমাকে আমি আনিলাম নিশ্চয় আমি দুটো বিবাহ করলাম একটা বল্লভ আচার্যের মেয়ে লক্ষ্মীপ্রিয়া একটা সনাতন পণ্ডিতের কন্যা যার নাম বিষ্ণুপ্রিয়া একটা সর্বদংশনে মারা যায় দ্বিতীয় বউ একটা আছে যার নাম বিষ্ণুপ্রিয়া তো বাবা এই বন্যিকেরা সুদ লাগায় টাকা লাগায় সুদের আশায় আমি পুত্রকে বিয়ে করাইলাম একমাত্র বংশ বিস্তারের আশায় একটি নাতি দিবে আমাকে ছোট্ট ছাওয়া তোমার কাছে মাতৃবাক্য পালন করা তাই মাতা পিতা সকল ধর্মের উৎস শিবশাস্ত্রে বলা যায় নাতির জন্য অতি মরে আসলে প্রশ্নটি মা বলেছে তুমি কে সন্ন্যাস ধর্ম পালনের সময়ে আমি বিদায় দেব না, কারণ তোমাকে বিয়ে করে আমার নাতি যাবে আমার মাথায় চাকরি, তো নাতি যাতে কিছু নয় দম দিয়ে দিলে মা মধুর মিলনে মানুষ আমি নিষ্কাম প্রেমে যুগল মিলে আমার দেহে এখন গৌরূপে জন্ম নিলাম নাম কীর্তন বিলাগার কারণ হরিনা বিদায় আমি গ্রামে গ্রামে বলি জীবকে মুক্ত করতে সন্ন্যাস ধর্ম তোমার অনেক নাতি হবে, আমি চলে গেলে বিদায় দিলে তোমার অনেক ছেলে না আমি উদয় যে নাতি চাই না, কারণ তোমাকে 13 মাস অর্থাৎ প্রত্যেকটা সন্তান 10 মাস 10 দিন মায়ের জঠরে থাকে। ওই প্রকৃতপক্ষে 9 মাস 9 দিন 9 জন্ম 9 চাল জঠরে রাখে, কিন্তু আমি তোমাকে 13 মাস 13 দিন গর্ভে রেখেছি। বাবার বোন হ্যাঁ না তোমাকে সচির নন্দন বলা হয়। হ্যাঁ অনেক সাধনার পরে তোমাকে আমি লাভ করেছি। তোমার একটা বড় ভাই ছিল যার নাম বিশ্বরূপ। বিশ্বরূপকে বিবাহ করাতে চাহিলাম, বিশ্বরূপ সন্ন্যাস হওয়ার পরে তখন আমার ভয় লাগতো, আমার ছোট ছেলে যদি সন্ন্যাস হয় তখন আমি সাধু সন্ন্যাসে দেখতে পারতাম না, কারণ সাধুরা আসিয়া কুমন্ত্রণা করত। আমার হৃদয়ে যারা পুঁতি
নিষ্কাম প্রেমে যদি অধিকারীও তো আমি দেখেছি তোমারও তো ভুয়া বাবা ডাকে আরোগ্য ভয় বাবা ডাকে এখন কেউ ফেরত দিয়ে কেউ মা বাবা ইন হন খামজ খাদ্য সন্তান নয় এটা হইল পরজ সন্তান সত্য যুগে আমি হরিছি বড় ভাষারই যে বড় খারাপ তারা বুঝি তোর একটু বুঝুন কেশব ভারতী আত্মহম মুই তো দিলেও মা কেশব ভারতী আত্ম আচ্ছা যাক যাহা বলেছে এই সভাতে তুমি নাম দিয়ে আমার নষ্ট না লাগে আচ্ছা তুই আয় তোর ভাই ওই ওই এখন আয় দেখেছি তুই তুমি বিয়ে করানো বড় লালু কর মনে তোর স্বামী নিতে চাই তার নাম কি না বলো সবাই আসলে প্রশ্ন ঠিক আছে মা রাধারানীর দাপট কিন্তু রাধারানী ঈশ্বর ইয়ার জন্ম হই আবার এই জানা নয় আবার নবম সুখ ইংরেজিতে গদাধর পঞ্চতত্ত্বের মধ্যে গদাধর ছিল বাহারে পুরুষের মতো ভিতরে মাই বলতে হবে আছে এই জন্য পঞ্চতত্ত্বের মধ্যে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেই গদাধর কথা দিয়ে বুঝে সেই গদাধর বলে তুমি যদি সন্ন্যাস ধর্ম আচরণ করো সন্ন্যাসী হবে আমি তোমার সঙ্গে থাকবো বলে যে না আমি গেরুয়া বসন করে কপিল করে যদি তোমার মতো একজন সুন্দর মাইয়া যদি কিনা যদি আমি নাম কীর্তন করি নাম দিলে বক্তারা বলবে এটা তো সাধু ন আর সাধু ভিতরে সরাম এক সুন্দর মাইগুলো যদি আরো দেখলে হ্যাঁ থাকতে পারবে হ্যাঁ থাকতে পারবে তুমি পুরুষের আকৃতি দিয়া ভিতরে প্রকৃতিকে গোপন করিয়া আমার সঙ্গে থাকবে তাই ওই দুজনই তো বল কিন্তু দাবুদি বধুয়া তুমি জানো না তুমি অবদ্ধে রুক্মিণী আর সত্য বাবা তারা দুজন পত্নী রূপে আবির্ভাব হয় সঙ্গে দিয়া নয় সেবা করে স্বামী রূপে যুগল মিলন নাহি হয় সত্য বাবা আর রুক্মিণী তারা দাপট দুজনের মধ্যে হয়ে যায় আর এখন প্রকৃতির দেখি আমাদের দেখতে কিন্তু আর হলো সন্ন্যাস মধ্যে দিছি দিছে আমি দেখতে কত রাধারানী কেন আনে কত দেখো মন্ত্র এরা আনন্দ বার মন্ত্র ভিতর প্রকৃতি গদাধর তাই আমার চৈতন্য ভাগবতে লিখা আছে গদাধরে তার মর্ম জানে সময় বলে দাঁড়ায় বামে তাই শুনো বলি সাদা করা বলবো সাজানো আর সজিমা এখনো করতে গেল তোমার মনের কথায় আছে যখন শুনভক্ত সত্য কথা কেন সে তো মস্তিহীন হইয়া ওই পোষণ করি তাই ভিতরে ধর্ম কর্তন হইয়া আছে অর্থাৎ বলে মা স্বামী যদি মারা যায় তাহলে শ্বেত বস্ত্র নারীদেরকে পরিধান করতে হয় তুমি শ্বেত বস্ত্র না পরে লাল কাপড় কেন পরো আসলে মা দেখেন আমাদের সনাতন ধর্মে কতগুলি মেয়ে আছে স্বামী থাকলেও সে শাড়ি পরতে পারবে না থাকলেও পারবে তাদের কি কি বলা হয় তাদের বলে মাধবা আছে বর্তমানে অর্থাৎ মাধবা মানে কি যারা কৃষ্ণ ভক্ত আমি কিন্তু কালী ভক্ত ছিলাম কৃষ্ণ ভক্ত ছিলাম যার কারণে পরনে আমার লাল বস্ত্র পরা থাকতো এই কারণেই আমি লাল বস্ত্র পরে থাকতাম সত্য ভাবে বলে যাই আচ্ছা যাক
তোমাকে তো বেঁধে রাখা সম্ভব হবে না, আমি নেই, আপনার চলে যাবে। তো এখন চলে যাবে যে আপনাদের পয়সা নাই, তা যদি মারা যায় আস কর্মফলকে ভালো করে আর ধর্মের মধ্যে দুটো হত্যা কর্ম আছে। একখানে মরিয়া কর্ম, আর একটা মরিয়া জীব কর্ম। বাঁচিয়া তাকিতে কর্ম করিব, জীব না দিব জীবিত কর্ম করব আমি, সন্ন্যাসীতে এখন যাব। বিদায় দেওয়া সতী মাতা, সন্ন্যাসীতে নাম তুই জিয়াদ কর্ম করতে না, তো জিয়াদ কর্ম করলে সপ্তবার প্রদক্ষিণ করিবে, শেষের কর্ম আগে সারিবে, ভক্তবিন্দু বুঝিবে আমার অশান্ত মন শান্ত হবে, তোমার পশু প্রিয় বলো বলো নিমাই স্যার, তোমার আমার রয় দেবতা, স্বয়ং তুমি ভগবান, নামের পরিবার সাজিবে, দিবে তাহার বাস্তব প্রমাণ। ওরে এই বলিয়া বাজাও তুমি সধবা, বিধবা, মাধবা। আর না, আর যে জীবিত কর্ম আপনারা তো জানেন, যারা শিক্ষিত আছেন, ইতিহাস পড়েছেন, বল্লাল সেনই একমাত্র বন্ধ করে দিয়েছে জীবিত কর্ম। তখন ছিল সহমরণী, মহামরণী সাকিয়া কথা, স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে স্ত্রীও অগ্নিতে পালাবে। কিন্তু বল্লাল সেন তা নিষেধ করেছে যে সহমরণী বন্ধ, আর সধবা, বিধবা, মাধবা এটাও বন্ধ। উল্ট কলিযুগের মধ্যে কিন্তু সবাই সমানভাবে মানে না। কে আমি রে কোথায় ছিল রে, মনমাতা ও নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, উদয় হল আপনারা আসুন নাম কীর্তনে, আমি নাম কীর্তন সূচনা করব। এবার